সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে জুন মাসের 23 তারিখ। এখন অনেক বেলা হয়ে গেছে, 10:30 বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। অনেক কিছুই হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, চাউমিন ছেলেকে টিফিন করে দিয়েছি, ছেলে স্কুলেও বেরিয়ে গেছে। এখন রেডি হয়েছি, ব্লাউজ দিতে যাচ্ছে। এই যে ব্যাগ হাতে, চলো। রোদ উঠছে, একবার মেঘ করছে, কোনো ঠিক নেই আকাশের। এখন আবার রোদ উঠে গেল, আনা হয়ে গেল, বেরিয়ে গেলাম। আজকে টাকাও পেলাম। চলো বাড়ি কি দেখা হবে। বাড়ি এসে গেছি, আবার দেখি বাজারে যাচ্ছি, মানে দোকানে আর কি সবজি পাওয়া যায়। দেখো আবার মেঘ করেছে, বৃষ্টি আসছে। এই যে একটা পাখি উঠছে, ও দেখো ছাতারে পাখি। জোরে বৃষ্টি নেমেছে, দেখো দোকানে এসছি। দোকানে এসছি, এই যে দেখো এগুলো বাজার করে আনলাম। আলু, পটল উঠছে, এই যে করলা ভেতরে ঢুকে গেছে। আর তেঁতুল কিনে নিয়ে এসেছি, তেঁতুল দিয়ে মুসুর ডাল হবে, এটা মুসুর ডাল সেদ্ধ। আর এই যে সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিচ্ছি। আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, গরমে পারছি না, সব যেটাই পরছি ঘামে তো পুরো ভিজে যাচ্ছে। ওই কুর্তিটা খুলে ফেললাম, আবার একটা অন্য নাইটি পরেছি, সকালে একটা অন্য নাইটি পরেছি, সেটাও পুরো ভিজে গেছে। এক টানা একভাবে কাজ করেই যাচ্ছি, এখনও টিফিন খাওয়ার টাইম পাইনি। এই যে এখন হবে পটল সর্ষে পোস্ত করবো, আর আলুর দম করবো, আর টকের ডাল তো হয়ে গেছে। এখানেও নামানো দু জায়গায় রয়েছে। এই যে সকালে একটু আলু ভাজা করেছিলাম, চাউমিনের মধ্যে দিয়েছি, আর একটু রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। এটা আমি খাবো চাউমিনটা। এই যে দেখো টকের ডাল হয়ে গেছে তেঁতুল দিয়ে, এই যে দু জায়গায় ঢালা রয়েছে। আর এই যে পটল সর্ষে পোস্ত হবে, সেই জন্য পটল ভেজে তুলে রেখেছি। আর এই যে মশলা কষাচ্ছি এখন। কড়াইতে তেল গরম করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, সর্ষে পোস্ত আর টমেটো একসাথে বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পটলগুলো দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে। এই যে পটলগুলো সামান্য নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। রান্না এখনও চলছে, আর মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে। তাই এই বৃষ্টির মধ্যেই হাজব্যান্ড গেল, টিপ টিপ করে পড়ছিল, বাজার করতে গেল। বাজার না করলেও চলবে না, দেখছোই তো যে হাজব্যান্ড সময় পাচ্ছে না, আর আমাকে প্রতিদিনই দোকান বাজার করতে হচ্ছে। বাজার থাকলে যেটুকু জিনিস একটু আধটু দরকার হয় তখন গিয়ে নিয়ে আসি, কিন্তু না, সবই এখন করতে হচ্ছে। মাছও আনতে হচ্ছে, আবার সবজি বাজারও করতে হচ্ছে। আলুর দম হলেই হয়ে যায়। আজকে টকের ডাল, আলুর দম, আলু ভাজা আর পটল সর্ষে পোস্ত করেছি। আর আলুর দমটা আর একটুখানি শুকালে নামিয়ে ফেলবো। আবার এখন একটুখানি হাওয়া খেতে বসলাম, বিছানাটা গুছালাম, সময় পাইনি, হাজবেন্ড শুয়েছিল, কারণ ভোরবেলা করে কাজে যাচ্ছে। ঘুম তো ঠিক মতো মানে ঘুম হচ্ছে না, সেই জন্য এত দেরিতে উঠলো। উঠেই চাটা খেয়েই বাজারে চলে গেল। এখন বিছানাপত্র গুছালাম, ঝেড়ে নিলাম। আর টিফিন করা হয়ে গেছে, চাউমিন দেখালাম তোমাদের, যে চাউমিন আমার জন্য রেখে দিয়েছি ছেলেকে দেওয়ার পরে। যাই হোক, একটুখানি হাওয়া খেয়ে নিই, তরকারি নামাবো, তারপরে বাসন টাসন মাজবো, সমস্ত কাজ করব। চান না করে না আমি চান করতে পারি না। আর এমনিতে তো 3খানা জামা ছাড়া হয়ে গেছে আজকে, এত গরম, গরম তো কমছেই না। এই যে দেখো আলুর দম নেমে গেছে, আমার রান্না শেষ। এবার বাসন ভিজিয়েছি কলতলায়, মাজবো। বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু পড়ছে ঝিনঝিন করে। আকাশে মেঘও আছে। এই দেখো কত বাসন জমেছে, এখন সব মেজে ফেলবো। তুলসী তলা দেখলাম বন্ধুরা, সমস্ত কাজ সেরে, তাও গরম লাগছে, ঘেমে যাচ্ছি। এখন বসে হাওয়া খাই, টিভি দেখি। এই যে দেখো 2 ব্যাগ বাজার এসছে, এবার ঢালবো আস্তে আস্তে। কত কি বাজার এসছে দেখো, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন, কাঁকরোল, টমেটো, প্যাকেটে আছে ধনেপাতা, পটল, এখানে আছে ভেন্ডি, এখানে আছে কচু, এখানে আছে কুমড়ো, আমড়া প্যাকেটের মধ্যে, আর এই যে আছে চাল কুমড়ো। চাল কুমড়ো 2টো এনেছে, আর একটা কোথায় গেল। আর লেবু আছে, এই যে আর একটা চাল কুমড়ো দোকান। প্রচুর বাজার এসছে। এবার আস্তে আস্তে এই ঝুড়িতে গুছাবো। সব দেখো ঝুড়িতে সাজিয়ে দিয়েছি।
দেখো এখন আবার বাজার থেকে ভোলা মাছ এনেছে, এই যে ভেজে তুলে রেখেছি। আর এই যে পেঁয়াজ কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। এবার টমেটো দিয়ে খানিকক্ষণ ভাজা হয়ে গেল। আর এখানে মশলা করেছি তোমার হচ্ছে রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। দেখো ভোলা মাছের ঝাল হয়ে গেল। ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব, গ্যাস অফ করে দেবো, তারপর খেতে বসবো। ঠিক আছে, এবার ভাত বাড়বো, ভাত খাবো। কাঁচা লঙ্কা নিয়েছি, আলুর দম, পটল সর্ষে পোস্ত, তেঁতুল দিয়ে টকের ডাল আর ভোলা মাছের ঝাল। আর এটা হাজবেন্ডের ভাত। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম, অনেকক্ষণ পরই। মানে সেই দুপুরে ভাত দেখিয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে উঠে খানিকক্ষণ ব্লাউজ হেম করেছি, তারপরে ঘুমিয়েছিলাম। ছেলে আসলো স্কুল থেকে, তাকে খাওয়ালাম, খাইয়ে দাঁড়িয়ে আবার যেটুকু বাসন ছিল মেজে ফেললাম। আর গাছে জল দিতে হয়নি, বৃষ্টি পড়েছে সারাদিন। আর হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, অনেক কাজ করেছে। আর তোমার এখন আছে দোকান ঘরে বসে আছে, পড়ানো হয়ে গেল। আর এখন মুড়ি খাবো ওই আলুর দমের আলু দিয়ে। দোকান ঘরে সব গুছাচ্ছি, বৃষ্টির ভয়ে দোকানটা খোলা হয়নি। এই যে ডাল গরম করতে দিয়েছি, এবার মুড়ি খেয়ে নেব। টিভিও চালিয়ে নিয়েছি, ভাত নেমে গেছে রাত্রে, এখন টিভিতে ব্লগ দেখছি। আর এই যে এই ব্লাউজগুলো আজকে দিয়েছে, ছাপা ব্লাউজ, আবার সেই বৃহস্পতিবার দিতে হবে। আজকে নিয়ে এসেছি, সকালে যাচ্ছিলাম দেখালাম, 3খানা হেম হয়েছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। এখন 9:52 বাজে, এখনও ব্লাউজ হেম করে যাচ্ছি যতক্ষণ না খাবার টাইম আসছে। একে একে খাওয়া দাওয়া হবে, কারণ এখানে তো বসার সবার একসাথে জায়গা হয় না। আর দোকানে কাস্টমার আসলো, ডাক পড়লো, হাজব্যান্ড গেল দোকানে। আর যখন খাওয়ার টাইম হবে খাবো। এখন রাত 11:15 বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের গুড নাইট বলতে চলে আসলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।